গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কাব্য কবিতার আজকের শেষ টপিক বা শেষ বিষয় আজকের কাব্য কবিতার কবিতা সিংহের কবিতা সিংহের কয়েকটা কবিতা রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। আন্তিগণে গর্জন সর্তার হরিণা বৈরী, এই তিনটি কবিতা মূলত বিষয় আমাদের নেটের এবং সেটের। এই তিনটে বিষয় হলে আজকে আমাদের কাব্য কবিতা শেষ হচ্ছে। পরের দিন থেকে আমরা উপন্যাস আলোচনা করব। হুতুম প্যাঁচার নকশা প্রথম উপন্যাস। আমরা প্রথম উপন্যাস আলোচনা করব বুধবারের দিন, অর্থাৎ আমরা একদিন করে সময় নেব উপন্যাসের জন্য। একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা এক একটা উপন্যাস শেষ করব। কোনো কোনো উপন্যাস হয়তো পড়া আছে, সেই জন্য আমরা গ্যাপ নেব না। যেমন বিষবৃক্ষ আমাদের যখন আমরা ইউজিসিতে পড়েছি, মানে ইউজিসি বলছি, সরি, পিজিতে, মানে এমএ বা বিএতে আমরা পোস্ট গ্রাজুয়েশন যখন করেছি, তখন অনেকেই আমাদের পড়া আছে, অনেকেরই পড়া আছে, মানে প্রত্যেকের পড়তে হয়েছে। বা পুতুল নাচের ইতিকথা বা লড়াই চরিত মানুষ, তুঙ্গভদ্রার তীরে অনেকের পড়া আছে। সেক্ষেত্রে আমরা সময় নেব না। হুতুম প্যাঁচার নকশাও পড়া আছে, যদি সকলের ইচ্ছা থাকে তাহলে কালকে আমরা করতে পারি। এখন সকলে এখানে জানালে সেইভাবে আমাদের মানে আলোচনা হবে, হলে কালকে হবে, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি তাহলে টপিকটা শেষ হবে, এবং আজকে এবং কালকে সারাদিনের মধ্যে এই হুতুম প্যাঁচার নকশা তাহলে শেষ করতে হবে। শেষ করলে তবেই আমরা একমাত্র মক টেস্ট করতে পারবো, অন্যথায় কোনো মক টেস্ট করতে পারবো না। যাই হোক, মিনিট আমরা কবিতা সিংহ সম্পর্কে দুই এক কথা জেনে নেব। এক মিনিট। উপন্যাস কবিতা সিংহ। কবিতা সিংহ সম্পর্কে, কবিতা সিংহর জন্ম 1931 সাল, মৃত্যু 1998 সাল। কবি, গল্পকার, উপন্যাসিক কবিতা সিংহ জীবিকা সূত্রে ছিলেন একজন প্রথিযশা সাংবাদিক। তিনি সাংবাদিক ছিলেন। 20 শতাব্দীর শেষার্ধে সক্রিয় এই কবি সাংবাদিক ছিলেন আধুনিক কর্মজীবী সৃজনশীল নারীর মডেল। তিনি কখনো কখনো ছদ্মনাম সুলতানা চৌধুরী ব্যবহার করেছেন। তিনি একজন নারীবাদী লেখিকা। 1946-এর প্রথম তার কবিতা প্রকাশ হয় 1946-এ। তার সম্পর্কে বলা হয়েছে তার চিন্তা, চেতনা, জীবন দর্শন, ভাবনাভঙ্গি সবসময় সমসময়ে থেকে অনেকখানি এগিয়ে ছিল। তার স্বরে ও বক্তব্যে প্রতিধ্বনিত হতো সুগভীর আত্মপ্রত্যয়। সমাজের একপার্শ্বিকতাকে ভেঙে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করেছেন। তার কবিতার পংক্তিতে পংক্তিতে আত্ম অন্বেষণের যে প্রশ্ন, সেগুলো উত্থাপিত হয়েছে। তার প্রথম উপন্যাস পাপ পুণ্য পেরিয়ে প্রকাশিত হয় 1964। তিনি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যাতে আধুনিক দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে অভূতপূর্ব দৃষ্টিপাত তাতে রয়েছে। তার কাব্যগ্রন্থের সংখ্যা 3টি: সহজ সুন্দরী, কবিতা প্রমেশ্বর 1976, সহজ সুন্দরী 1965, হরিণা বৈরী 1983। এছাড়া তিনি রচনা করেছেন সোনার কাঠি, পাপ পুণ্য পেরিয়ে, চারজন রাগী যুবতী, নায়িকা পরতী নায়িকা, মোমের তাজমহল প্রভৃতি। এই হচ্ছে কবিতা সিংহ সম্পর্কে আমরা সংক্ষেপে তার সম্পর্কে আমরা জানতে পারলাম। মূলত তার কবিতার যে বিষয়, সেটা হচ্ছে আত্ম উন্মেষণ বা দর্শন চিন্তা ভাবনার তার একটা ছাপ রয়েছে কবিতার ভেতরে।
এবং তিনি সমকাল থেকে মানে তার সমকাল, সে সময়ে তিনি বড় হয়েছেন বা যে সময়ে তিনি সাহিত্য রচনা করছেন সেই সমকাল থেকে তিনি অনেকখানি এগিয়ে ছিলেন। যাই হোক, প্রথম মক টেস্টের আজকে প্রথম প্রশ্ন, একলা নিলয় খোঁজে কোথারে হরিণ কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তার, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। একলা নিলয় খোঁজে কোথারে হরিণ কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তার, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। একলা নিলয় খোঁজে কোথারে হরিণ কোন কবিতার লাইন? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি, হরিণা বৈরী। হরিণা বৈরী যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। শিকার সাহস রাখে শুধু ইডিপাস কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তর, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। শিকার সাহস রাখে শুধু ইডিপাস কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তর, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। শিকার সাহস রাখে শুধু ইডিপাস কোন কবিতার লাইন? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, আন্তিগণে। আন্তিগণে কবিতার লাইন। উত্তর হবে অপশন এ। জন্মদিনে বড় নিটোল চাঁদের মতো কেক কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তার, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। জন্মদিনে বড় নিটোল চাঁদের মতো কেক কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তার, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। জন্মদিনে বড় নিটোল চাঁদের মতো কেক কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তার, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, আন্তিগণে। আন্তিগণে কবিতার লাইন। এ যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। আন্তিগণে কবিতার লাইন। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন, দুরন্ত অশ্বে আমার জ্বলন্ত অশ্বরহীরা কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সর্তর, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। দুরন্ত অর্ষে আমার জ্বলন্ত অশ্বরহীরা কোন কবিতার লাইন? আন্তিগণে গর্জন সত্তর, হরিণা বৈরী, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। দুরন্ত অর্ষে আমার জ্বলন্ত অশ্বরহীরা কোন কবিতার লাইন? দুরন্ত অশ্বে আমার জ্বলন্ত অশ্বরহীরা কোন কবিতার লাইন? দেখে নিই। উত্তর হবে অপশন বি, গর্জন সত্তার। গর্জন সত্তার কবিতার লাইন। বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। পরের প্রশ্ন, পিস্তল ধ্বনিত করলো তাদের সুর, দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষুরা ধ্বনি কোন কবিতার লাইন?
পিস্তল ধ্বনিত করলো তাদের ছুট, দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষুর ধ্বনি। কোন কবিতার লাইন? অপশন এ আন্তিগণে, অপশন বি হরিণা বৈরী, অপশন সি গর্জন সত্তর, অপশন ডি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। পিস্তল ধ্বনিত করলো তাদের ছোট, দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষুর ধ্বনি। কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। 5 নম্বর প্রশ্ন, পিস্তল ধ্বনিত করলো তাদের চোট, দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষুর ধ্বনি কোন কবিতার লাইন? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি গর্জন সত্তর, গর্জন সত্তর কবিতার লাইন। পরের প্রশ্ন, অঘোর গৈরিপদ বৈরাগিনী, বৈরাগিনী কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। অঘোর গৈরিপদ বৈরাগিনী কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। এখানে উত্তর হবে অপশন বি হরিণা বৈরী, হরিণা বৈরী কবিতার লাইন। বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। মাথার ভিতরে এক অদ্ভুত ক্রুদ্ধ ভ্রমর, তার তীব্র হুলে এই ছবি কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর, তার তীব্র হুলে এই ছবি কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর, তার তীব্র হুলে এই ছবি কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তর, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর, তার তীব্র হুলে এই ছবি। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতার লাইন। রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতার লাইন। প্রত্যেকের উত্তর সঠিক। বি যাদের উত্তর। হরিণা বৈরী কবিতায় হরিণ শব্দটি মোট কতবার রয়েছে বা আছে? হরিণা বৈরী কবিতায় হরিণ শব্দটি মোট কতবার আছে? দুবার, তিনবার, একবার, পাঁচবার? হরিণা বৈরী কবিতায় হরিণ শব্দটি মোট কতবার আছে? দুবার, তিনবার, একবার, পাঁচবার? হরিণা বৈরী কবিতায় হরিণ শব্দটি মোট কতবার আছে? দুবার, তিনবার, একবার, পাঁচবার? হরিণা বৈরী কবিতায় হরিণ শব্দটি মোট কতবার আছে? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি তিনবার। বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। উত্তর হবে অপশন বি তিনবার। হরিণা বৈরী কবিতায় হরিণা শব্দটি মোট কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার? 9 নম্বর প্রশ্ন, হরিণা বৈরী কবিতায় হরিণা শব্দটি মোট কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার? হরিণা বৈরী কবিতায় হরিণা শব্দটি
মোট কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। হরিণা বৈরী কবিতায় হরিণা শব্দটি মোট কতবার আছে? হরিণা বৈরী কবিতায় হরিণা শব্দটি মোট কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, একবার। প্রত্যেকের উত্তর সঠিক, গিয়ে যাদের উত্তর। তুমি কেন 17 বছর জেনে গেলে? তুমি কেন 17 বছর জেনে গেলে কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। তুমি কেন 17 বছরে জেনে গেলে কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। তুমি কেন 17 বছরে জেনে গেলে কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, আন্তিগণে। আন্তিগণে কবিতার লাইন। পথ আরো আছে অন্যদিকে কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। পথ আরো আছে অন্যদিকে কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। পথ আরো আছে অন্যদিকে কোন কবিতার লাইন? 11 নম্বর প্রশ্ন। অপশন এ আন্তিগণে, অপশন বি হরিণা বৈরী, অপশন সি গর্জন সত্তার, অপশন ডি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। সঠিক উত্তর অপশন ডি, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। শুকনো পাতার উপর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া। শুকনো পাতা, 12 নম্বর প্রশ্ন। শুকনো পাতার উপর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। শুকনো পাতার উপর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া কোন কবিতার লাইন? অপশন এ আন্তিগণে, অপশন বি হরিণা বৈরী, অপশন সি গর্জন সত্তার, অপশন ডি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। শুকনো পাতার উপর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া কোন কবিতার লাইন? আন্তিগণে হরিণা বৈরী, গর্জন সত্তার, রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। 12 নম্বর প্রশ্ন। দেখে নি উত্তর। উত্তর হবে অপশন সি, গর্জন সত্তার। গর্জন সত্তার কবিতার লাইন। পরের প্রশ্ন। কবিতা সিংহের মূল কাব্যগ্রন্থ কয়টি? দুটি, অপশন এ, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 3টি। শুরুর প্রথম দিকে দেখিয়েছিলাম, সুতরাং প্রত্যেকের জানার কথা, তাছাড়া এর আগে থেকে অনেকেরই জানার আছে আশা করি। কবিতা সিংহের মূল কাব্যগ্রন্থ কয়টি? দুটি, 4টি, 5টি, 3টি। কবিতা সিংহের মূল কাব্যগ্রন্থ কয়টি? দুটি, 4টি, 5টি, 3টি। কবিতা সিংহের মূল কাব্যগ্রন্থ কয়টি?
13 নম্বর প্রশ্ন, কবিতা সিংহের মূল কাব্যগ্রন্থ কয়টি? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি, 3টি। ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। উত্তর হবে অপশন ডি। রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতার মোট কটি চরণ আছে? 30টি। অপশন এ, অপশন বি 40টি, অপশন সি 45টি, অপশন ডি 35টি। রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতায় মোট কটি চরণ আছে? 30, 40, 45, 35। রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতায় মোট কটি চরণ আছে? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, 30টি। এ যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। পরের প্রশ্ন, আন্তিগণে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সহজ সুন্দরী, হরিণা বৈরী, কবিতা পরমেশ্বর, সবগুলি। 15 নম্বর প্রশ্ন, আন্তিগণে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আন্তিগণে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সহজ সুন্দরী, হরিণা বৈরী, কবিতা পরমেশ্বর, সবগুলি ঠিক। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি, হরিণা বৈরী। হরিণা বৈরী কবিতার হরিণা বৈরী কাব্যগ্রন্থের অন্তর্গত আন্তিগণে কবিতাটি। আন্তিগণের কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা? আন্তিগণে কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা? কেয়া রায়, অপশন এ, অপশন বি কেয়া সেন, অপশন সি কেয়া চক্রবর্তী, অপশন ডি কেয়া চৌধুরী। আন্তিগণে কবিতাটি কাকে উদ্দেশ্য বা কাকে উপলক্ষ করে লেখা? কেয়া রায়, কেয়া সেন, কেয়া চক্রবর্তী, কেয়া চৌধুরী। আন্তিগণে কবিতাটি কাকে উদ্দেশ্য বা কাকে উপলক্ষ করে লেখা? দেখে নি উত্তর। উত্তর হবে অপশন সি কেয়া চক্রবর্তী। আমাদের প্রত্যেকের জানা, আমরা পড়ার শুরুতেই দেখেছি, ওখানে উল্লেখ আছে কেয়া চক্রবর্তী। আন্তিগণে কবিতায় একবার শব্দটি মোট কতবার আছে? আন্তিগণে কবিতায় একবার শব্দটি মোট কতবার আছে? অপশন এ 4বার, অপশন বি 6বার, অপশন সি 7বার, অপশন ডি 5বার। আন্তিগণে কবিতায় একবার শব্দটি মোট কতবার আছে? অপশন এ 4বার, অপশন বি 6বার, অপশন সি 7বার, অপশন ডি 5বার। আন্তিগণে কবিতায় একবার শব্দটি মোট কতবার আছে?
দেখে নি উত্তর। উত্তর হবে অপশন এ 4 বার। এই যাদের উত্তর প্রত্যেকের উত্তর সঠিক। পরের প্রশ্ন, গর্জন সত্তর কবিতাটি মোট কটি স্তবকের কবিতা? 11, 12, 13, 10। গর্জন সত্তর কবিতাটি মোট কটি স্তবকের কবিতা? 'গর্জন সত্তর' কবিতাটি মোট কটি স্তবকের কবিতা? 11, 12, 13, 10। 18 নম্বর প্রশ্ন, 'গর্জন সত্তর' কবিতাটি মোট কটি স্তবকের কবিতা? 10, 12, 13, 10। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি 10। 10টি স্তবকের কবিতা, প্রত্যেকের উত্তর সঠিক। ডি যাদের উত্তর। গর্জন সত্তর কবিতায় তারা কি ভাঙতে আসছিল? গর্জন সত্তর কবিতায় তারা কি ভাঙতে আসছিল? ইতিহাসকে, নকল ইতিহাসকে, পুরানো ইতিহাসকে, বাংলার ইতিহাসকে? গর্জন সত্তর কবিতায় তারা কি ভাঙতে আসছিল? উত্তর হবে অপশন বি, নকল ইতিহাসকে। বি যাদের উত্তর প্রত্যেকের উত্তর সঠিক। উত্তর হবে অপশন বি, নকল ইতিহাসকে তারা ভাঙতে আসছিল। শেষ প্রশ্ন আজকের মক টেস্টে, কবিতা সিংহের হরিণা বৈরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ হরিণা বৈরী, অপশন বি কবি পরমেশ্বরী, অপশন সি সহজ সুন্দরী, অপশন ডি সবগুলি ভুল। কবিতা সিংহের হরিণা বৈরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হরিণা বৈরী, কবিতা পরমেশ্বরী, সহজ সুন্দরী, সবগুলি ভুল। দেখে নিন উত্তর। উত্তর হবে অপশন এ হরিণা বৈরী। হরিণা বৈরী কাব্যগ্রন্থের অন্তর্গত। যাই হোক, আজকের মক টেস্ট এখানে শেষ হলো। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, কালকে কি আমরা হুতুম পেঁচার নকশাটা আলোচনা করব কিনা? যদি সকলের উত্তরে হ্যাঁ হয় তাহলে করব, না হলে আমরা একদিন পর পর আলোচনা করব উপন্যাস। যদি উপন্যাস একটু বড় বড় বিষয়, উপন্যাস মানে একটু পড়তে হবে। অনেক উপন্যাসও আছে 250 পাতার, 300 পাতার, 200 পাতার, 150 পাতার। তো সেজন্য একটা দিন অন্তত আমাদের অন্তত রাখা উচিত। কিন্তু সময় খুবই কম, হাতে আর 3টে মাস সময় আছে। সেজন্য আমরা তবু 20 দিন ধরে 10টা উপন্যাস আলোচনা করতে পারি। কারণ এরপরে আমরা 10টা নাটক 10 দিনে, তাহলে আমাদের 1 মাসে 2টো কভার হয়ে যাচ্ছে, আর এদিকে 3টে কভার হয়ে আছে। আর তাহলে 5টা, আর 5টা 50 দিনে, মোটামুটি 2 মাস। তাহলে আমাদের পুরো সিলেবাস 3 মাসে কভার হবে। তাহলে আমার মনে হয় ভালোই হবে। একদিন বাদে একদিন আমরা একটা উপন্যাস আলোচনা করলে ঠিকই হবে। এমন কিছু ক্ষতি আমাদের হবে না, তবে বিষয়টা পড়াও হবে।
আর তাছাড়াও তো মাঝে মাঝে একদিন করে আমাদের জেনারেল পেপার আলোচনার বিষয় আছে। তবে যদি কালকে আমরা আহ, উপন্যাস আলোচনা না করি, তাহলে কালকে আমরা জেনারেল পেপার, যেটা 2005 সালের শনিবার আলোচনা করা, এই বুধবার আলোচনা করার কথা ছিল, সেটা আমরা বুধবার করতে পারি, কালকে আগামীকাল সকাল 10টায় করতে পারি। আর যেটা আমাদের শনিবার, তাহলে বুধবার যদি একটা হয়, তাহলে শনিবার আমরা আর একটা আলোচনা করতে পারি, এবং সোমবার ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবে এইভাবে আলোচনা করতে পারি, এবং সবার মতামত জানালে ভালো হয়, এটুকুই। সবার মতামত আমি পরে দেখে নেব। এখানে তাহলে শেষ করলাম। সবার মতামতে যেটা মানে বেশিরভাগ উঠে আসবে